হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ইউনিভার্স, আজকে নিউ মুন রয়েছে ফ্রেন্ড। নিউ মুনের সকালে কি এনার্জি চলছে। এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স রয়েছে তার নিজের লাইফ নিয়ে। ইং এবং ইয়াং তোমার প্রিয় মানুষটির ব্যালেন্সে রয়েছে এই সময়। নিজেকে অনেকখানি পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা, ব্যালেন্স তাকে কিন্তু ফিল করাচ্ছে আজ সকালে। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে, হতে পারে থার্ড পার্টি এই সময় তোমার প্রিয় মানুষটির জীবনে কিছু তো একটা করছে। আমি দেখছি ফ্রেন্ড আজ সকালে থার্ড পার্টির কী কাজ। থার্ড পার্টি এই সময় তার জীবনে এত পরিমাণ ব্যারিকেড তৈরি করে দিয়েছে। এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে ইউনিভার্স, এই থার্ড পার্টির থেকে আমাকে মুক্ত করা হোক। যে এই থার্ড পার্টি আমার জীবনে কেন এন্ট্রি হলো, আজ আমি কোথায় যাব, আজ বন্দি মনে হচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছে এই ব্যক্তি এবং যে কোনো উপায়ে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। তোমাকে নিয়ে কী ভাবছে এই ব্যক্তি? তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো এবং তুমি পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছো। তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো। তুমি পাওয়ারে রয়েছো, এটাই সে দেখতে পাচ্ছে এবং তুমি এগিয়ে গিয়েছো। 8 অফ কাপস, নিজেকে চেঞ্জ করে তুমি এগিয়ে যাচ্ছ। অবশ্যই তোমার লাইফে একটা স্ট্রং তুমি ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, এটাই সে কিন্তু দেখতে পাচ্ছে। আর সে জানে যে তুমি ব্যক্তিকে কোনোভাবে ছাড়তে চাও না, কোনোভাবেই ব্যক্তিকে তুমি ছাড়তে চাও না। সে ব্যক্তি খুব ভালো করে জানে তোমার প্রিয় মানুষটি। আর থার্ড পার্টি স্ট্রং ইনভলভ, আর থার্ড পার্টির জন্যই ব্যক্তি মানসিক আরও বেশি চাপে ব্যালেন্স করার চেষ্টা করছে যে কোনো উপায়ে। আর অবশ্যই 4 অফ ওয়ান্স ব্যালেন্সের জন্য এই ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে আজ সকালে নিউ মুনের। অবশ্যই মন তো এফেক্ট করবেই ফ্রেন্ড। পুরোপুরি ব্যালেন্সের চেষ্টা। এবার বুঝতে পেরেছো ইমোশনালিভাবে কতটা ডুবে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তির ইমোশান কেন এত ওভারফ্লো করছে আজ সকালে। কমিউনিকেশান, তোমাদের অনেকের কমিউনিকেশান আসতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তির তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, কারণ তোমার সঙ্গে সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। আর থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর হার্টব্রেক সয়েছ তুমি। সে জানে যে আদার্স মানুষকে কেন্দ্র করে তোমাকে প্রচুর কষ্ট দেওয়া হয়েছে, যেটা হয়তো কল্পনার বাইরে। প্রচুর কষ্ট দেওয়া হয়েছে তোমাকে, সেটা সে জানে। আর আজ তার মনে হচ্ছে যে তুমি তার জীবনে একটা রাইট পারসন। যখন সে তার নিজেকে নিয়ে ভাবতে শুরু করে, হাই প্রিস্টেসের এনার্জিতে আসে, নিজের ইমোশানকে যখন দেখতে পাচ্ছে, তখন তার মনে হচ্ছে এখানে দুটোই মুনের এনার্জি রয়েছে। তখন সে দেখতে পাচ্ছে যে তোমার প্রতি তার কতটা ইমোশান রয়েছে এই ব্যক্তির। এই সময় যে হেভি পার্জিং হচ্ছে, এই পার্জিংয়ে প্রত্যেকের ভেতরকার হিডেন ইমোশান বেরিয়ে আসছে। এই সময় তোমরা ড্রিমের নোংরা জায়গায় নোংরা জিনিস দেখতে পাবে, বা 3Dতে তুমি কিছু এমন একটা দেখেছো বা ঘটছে তোমার সঙ্গে যেটা অসহনীয়, এমন টাইপের কিছু ড্রিম অথবা 3Dতে, যেটা তোমার 1-2 দিনের মধ্যে তুমি সেটা ফিল করেছো যে এতটা কি করে খারাপ হতে পারে, এর কবে সমাধান হবে, এমন কিছু টাইপের চলছে তোমার সঙ্গে এই সময়। কারণ হচ্ছে পার্জিংয়ের ফলে এত হেভি পার্জিং হয়েছে যে প্রত্যেকটা সোলের হাল খারাপ করে দিচ্ছে। আর এই পার্জিংয়ে প্রত্যেকেই তোমরা নিজেদের ইমোশানকে বুঝতে পারছো এবং এই পার্জিংয়ে কিছু নেগেটিভিটি বড় মাপের কিছু হিল হতে চলেছে। এরপর আজকের দিনই তো অবশ্যই 7/7 পোর্টাল শুরু হচ্ছে এবং নিউ মুনের দিন। এই 7/7 পোর্টাল কার্মিক এর চরম এন্ডিংয়ের পোর্টাল। কার্মিকরা বড় কিছু ঘটাতে পারে এই পোর্টালে, এবং যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের জন্য এই পোর্টাল অনেক গুরুত্বপূর্ণ। আর এই ব্যক্তি আজকের দিনে পুরো ডাউন এবং হেভি এনার্জিতে রয়েছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি, আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির।
নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা, ইনটিউশনকে ফলো করছে। বাহিরের কোনো স্থিতি খুব একটা তার কাছে কিন্তু ভালো নেই। এই ব্যক্তি কোনো না কোনো একটা সার্কেলে ফেঁসে রয়েছে। এই ব্যক্তির জীবনে একটা কোনো লুপ কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ এই ব্যক্তি সেই লুপকে চালিয়ে রেখেছে, যেটা এই ব্যক্তির এখন মনে হচ্ছে যে আমার জীবনে এইটা বারবার কেন রিপিট হচ্ছে। সে তার ইনটিউশনকে ফলো করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। অবশ্যই ভবিষ্যৎ নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে যাচ্ছে, আর ফিউচারে তার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত সেটা নিয়ে ভাবনা। সে কিন্তু কমিউনিকেশন করতে চায় এই সময় তোমার সঙ্গে। কেন কমিউনিকেশন করতে চাইছে? কারণ থার্ড পার্টি থেকে ব্যক্তি ফোকাস ঘুরিয়ে নিয়েছে, আর থার্ড পার্টির সঙ্গে একটা সার্কেলও চলছে। এই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টি জুড়ে রয়েছে। তোমার প্রতি তার আনকন্ডিশনাল লাভ রয়েছে ফ্রেন্ড, আনকন্ডিশনাল লাভ রয়েছে। তার জন্যই তো এই ব্যক্তি থার্ড পার্টি থেকে তোমার কাছে ফিরে আসতে চাইছে। কিন্তু এই সময় এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গেও জুড়ে রয়েছে, তোমার সঙ্গেও জুড়ে রয়েছে বা জুড়ার চেষ্টা করছে। থার্ড পার্টিতে অনেক বেশি প্রেশার চলছে ফ্রেন্ড। এই ব্যক্তি মুক্তি চায়, ভালোভাবে বাঁচতে চায় যে কোনো একটা দিক থেকে, এবং জাজমেন্ট এই ব্যক্তি মুক্তি চাইছে যে কোনো উপায়ে, যে ইউনিভার্স তাকে ন্যায় দেওয়া হোক। তার এই সময় কোন পথে যাওয়া উচিত, কি করা উচিত, সেটা সে জানতে চায় ইউনিভার্সের কাছে। নিজেকে স্ট্রং পাওয়ারফুল করার চেষ্টা করছে। তার হিডেন কিছু বিষয় ছিল সেগুলোকে হিল করছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। এই সময় ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে আজ সকালে। অবশ্যই ট্রান্সফর্ম হচ্ছে ফ্রেন্ড, চেঞ্জ হচ্ছে। তুমি এই ব্যক্তিকে যখন দেখতে পাবে, তোমার লাইফে এন্ট্রি নেবে, তুমি দেখতে পাবে এই ব্যক্তি অনেকখানি বদলে গিয়েছে, সিরিয়াস হয়ে গিয়েছে নিজের লাইফ নিয়ে। কারণ থার্ড পার্টি এই ব্যক্তিকে অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, এই ব্যক্তিকে লেসন শিখিয়েছে। আমি দেখবো চান্স কী বলছে আজ সকালে। ইউনিয়ন ফ্রেন্ড, অবশ্যই ইউনিয়ন হতে চলেছে। এই যে জাজমেন্ট, এবং এই ব্যক্তি কোথাও গ্রোথ দেখতে পাচ্ছে না তার লাইফে, নিজেকে স্ট্রং রেখেছে, তার পাওয়ার একটা নিজের মধ্যে গেইন করেছে এই ব্যক্তি। অবশ্যই ইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড, আর এই স্ট্রং হওয়ার জন্য ইউনিয়নটা তোমার দ্রুত হতে চলেছে। আমি দেখবো আরও কী চলছে আজ সকালে। অবশ্যই নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি, স্ট্রং একটা পজিটিভ একটা ডিসিশান নেওয়ার জন্য। আর তোমাকে দেখতে পাচ্ছে তুমি হাই প্রিস্টিশন এনার্জিতে রয়েছো, যার প্রতি তার ইমোশান আজকে ওভারফ্লো হচ্ছে। সেই ব্যক্তি নীরব রয়েছে, পুরোপুরি নীরব রয়েছে আজকে। অবস্থার পরিবর্তন হচ্ছে ফ্রেন্ড, এই ব্যক্তির অনেকখানি অবস্থার পরিবর্তন হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির আজ সকালে, আরও কি চলছে আজ সকালে। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে যে ভবিষ্যৎ কী হবে, ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব চলছে এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালে। ইমোশান এই ব্যক্তি প্রচুর ড্রেন হচ্ছে, এবং সে বুঝে উঠতে পারছে না তার এই সময় কি করা উচিত। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। এই ব্যক্তি মানে খুব সরলভাবে, একদম সরলভাবে রয়েছে, যে এই যে নিউ মুনের এনার্জি তো এফেক্ট করছে, এবং ভবিষ্যতে নিয়ে চিন্তাভাবনা করে যাচ্ছে। থার্ড পার্টি থেকে তার কিন্তু মানসিকতা ঘুরে গিয়েছে। এই মুহূর্তে থার্ড পার্টিতে বন্দী তোমার প্রিয় মানুষটি, এবং তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে একটা যেন হিজিবিজি পরিস্থিতিতে। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, কী করা উচিত এই সময়, এবং তার ইমোশান ড্রেন হচ্ছে, প্রচুর ইমোশান ড্রেন হচ্ছে। তার বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এবং জাজমেন্ট চাইছো যে কোনো উপায় ব্যালেন্স করার, সে মানুষটিও চাইছে যে কোনো উপায় ব্যালেন্স করার। তুমি চাইছো ন্যায় হোক, সেও চাইছে ন্যায় হোক, দুজনেই প্রায় একই এনার্জিতে। তুমি কিন্তু ইউনিয়ন চাও এই সময়, ইউনিয়ন চাইছো, এবং তুমি আগামীর জন্য নিজেকে প্রস্তুতও করছো, যে আমাকে যা হবে প্রস্তুত করতেই হবে নিজেকে। এই সময় তুমি চাও ইউনিয়ন, একদম ক্লিয়ার, যে মানুষটিকে বিনা থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তুমি নেগেটিভ বা লো ভাইব্রেশনের এনার্জি মানুষকে তুমি পুরোপুরি সরিয়ে দিচ্ছ, এবং সম্পর্কে ব্যারিকেড একটা তোমার মনে হচ্ছে, যে জন্যে তোমার মনের মধ্যে কোথাও যেন একটা, যে সম্পর্কে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো শেষ হয়ে যেতে পারে। এত চাপ, এত টেনশান তোমার মনে হচ্ছে, একা তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। আজ তুমি হেভি একটা এনার্জিতে রয়েছো, এই ব্যক্তিও হেভি একটা এনার্জিতে রয়েছে। তুমি বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কি করা উচিত,
কোথায় যাওয়া উচিত, পুরোপুরি সাইলেন্স রয়েছ। তুমি চাও এই সম্পর্কে নিউ বিগিনিং হোক, নিউ বিগিনিং হোক। আমি দেখো ফ্রেন্ড আরও কি বলতে চাই আজ সকালে ব্যক্তি মেসেজে। খুব বেশি আজকে ব্যক্তি রিভিল করলো না ফ্রেন্ড, ব্যক্তি পুরো সাইলেন্স রেখেছে, নিজেকে পুরো সাইলেন্স রেখেছে। নিজের মধ্যে একটা যেন ওভার থিঙ্কিং, পেন এমন হচ্ছে। তোমার হার্ট চক্র এই সময় প্রচুর পেন হচ্ছে হার্ট চক্রে। আমি দেখবো এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। প্রচুর ওভার থিঙ্কিং করছে ব্যক্তি। কিং অফ শর্টস, একদিকে কার্মিক, একদিকে তুমি রয়েছে তোমার এই ব্যক্তির পাশে, কিন্তু কার্মিক রয়েছে এই ব্যক্তির উপর নজর রেখে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, 6 অফ পেন্টাকেল, সম্পর্কের জন্য তোমার কি করতে পারে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, একটা রাস্তা কিছু বের করতে চাইছে ব্যক্তি, যে ইউনিভার্স একটা পথ আমাকে দেখিয়ে দেওয়া হোক। নেক্সট অ্যাকশান, আগে কার্মিকদের সঙ্গে এই ব্যক্তি পাঙ্গা নেবে, তারপর তোমার কি করা উচিত ফ্রেন্ড। তুমিও নেগেটিভ মানুষদের এই সময় 6 অফ শর্টস, 7 অফ শর্টস, তোমরা দুজনে প্রায় আদার্স মানুষকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো। আদার্স মানুষের প্রতি তোমাদের অনেক বেশি মানে নিয়ে, যে তোমাদের যে তারা কি বলবে, এরা কি বলবে, এরা এই বলেছিল, তারা এই বলেছিল, এরা চাইবে কিনা, ওরা চাইবে কিনা, তোমরা নিজেদের কথা না ভেবে বাইরকে এত দেখছো। এই বাহিরে যদি তুমি এত ভেসে থাকো, নিজেকে কোনো দিন চিনতে পারবে না। জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত একমাত্র তুমি রয়েছো, যে তোমার পাশে সবসময় তুমি থাকবে, আর কেউ থাকবে না। যে আজ দেখাচ্ছে আমি আপন, আমি ভালো, আমি সে, দিনের আলোতে জলবিন্দুও জল মানে চকচক করে, যখন অন্ধকার নামে তখনই হিরে চেনা যায়, কারণ হিরেই একমাত্র আলো দেয়, আর বাকি কোথায় গায়েব হয়ে যায়। আজ তোমার দুজন বাহিরকে দেখছো, তোমার দুজন নিজেদেরকে দেখছো না। একবার নিজেদেরকে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কি করা উচিত। বাহিরের মানুষজন, নেগেটিভিটি, সব কিছুর সঙ্গে লড়াই চলছে। নিজের কি যে সিচুয়েশান, নিজে কি চাই, সেটাতে কোনো ভাবনা নেই তোমাদের। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকে এই ব্যক্তি তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, তোমাকে পজিটিভ একটা নজরে দেখছে তোমার প্রতি। এই ব্যক্তির নজরও রেখেছে বহু দিক দিয়ে, এবং নিউ বিগিনিং চাইছে এই সম্পর্কে, নতুন অধ্যায় শুরু হোক, এটাই তার কিন্তু চিন্তাভাবনা আজ সকালে। কিন্তু পুরো নীরব, একদম সাইলেন্স, যে কিছু বলবে সেরকম স্থিতিতে নেই, কারণ পার্জিং চলছে, 7 পোর্টাল শুরু, আবার নিউবর্ন রয়েছে, কথা বলার মতো স্থিতিতে নেই। থ্রোট চক্র ব্লক হয়ে গিয়েছে, হার্ট চক্র প্রচুর পেন হচ্ছে, বুঝে উঠতে পারছে না এরপর আমার কি করা উচিত। প্রকৃতি, ইউনিভার্স, মাদার গায়া, এঞ্জেল সবাই এই ব্যক্তি প্রেশার দিচ্ছে যে একটা স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাও, সময় আর নেই, অনেক হয়ে গিয়েছে। তো এই ব্যক্তি প্রচুর প্রেশারে রয়েছে, এখন তাকে কি করা উচিত এটাই এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।